নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা দেখব যে আপনার পার্টনারের সঙ্গে আপনার কবে কন্ট্যাক্ট হবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের জন্য এখানে সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সব মানুষই দেখতে পারে। ছেলে মেয়ে সেম জেন্ডার রিলেশনে যারা আছেন তারাও দেখতে পারেন। আজকে দেখবো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখুন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে 1-2 দিনের নো কন্ট্যাক্ট হতে পারে, আবার 1-2 মাসেরও হতে পারে, বা 6 মাস 7 মাসেরও হতে পারে। আপনার কারেন্ট এনার্জি অ্যান্ড কবে পসিবিলিটি আছে কল মেসেজ করার। ঠিক আছে, আর রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখব এই মুহূর্তে কি এনার্জি। ঠিক আছে, কি এনার্জি আপনার পার্টনারের, বা এই মুহূর্তে চলছে কি আপনাদের সিচুয়েশনে। ডিভাইন গাইডেন্স কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই ডিভাইন গাইডেন্সগুলো চেক করে নেবেন। অ্যান্ড স্পিরিচুয়ালিটিতে আপনারা কতটা এগিয়ে আছেন না আছেন ওটা তো আমি কিন্তু বলে দিই। তো অবশ্যই এই চ্যানেলটাতে আপনারা দেখে নেবেন। আমার মেন চ্যানেল পিঙ্কি টুইন ফ্লেমে অতটা দেওয়া হয় না, ওটা কারেন্ট ফিলিং বেসড চ্যানেল। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনাদের মধ্যে কি চলছে। সিচুয়েশনে কি চলছে। ওকে ওকে, যেটা দেখতে পাচ্ছি শোয়িং প্রুফ, ভ্যালিডেশন, কনফার্মেশন, ফাইন্ডিং দ্য ট্রুথ। এই মুহূর্তে যেটা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ। ওকে, তো এই মুহূর্তে আপনি এই রিলেশনের মধ্যে প্রুভ করছেন, ঠিক আছে, যে এই রিলেশনটা আদৌ ভ্যালিড আছে কিনা, মানে এই রিলেশনটা আদৌ আপনার জন্য কিনা, আদৌ আপনার পার্টনার ভালোবাসে কিনা। ঠিক আছে, আদৌ সত্য জিনিসটা খুঁজছেন, ফেক লাভ কিনা। ঠিক আছে, এই পার্টনার আমার সঙ্গে ফেক টাইম পাস করছে কিনা, আদৌ ম্যারেজ করবে কিনা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসছে এই মুহূর্তে। আদৌ ভবিষ্যতে কি হবে, ফিউচারটা কি। ঠিক আছে, এই মুহূর্তে আধা সত্য আধা এনার্জির মধ্যে আপনি মনে হচ্ছে আছেন। ঠিক আছে, রিস্কি আপনার হতে পারে। এই পার্টনার সঙ্গে আপনার একটা ফিজিক্যাল ডিজায়ারও আছে, আপনাদের বোথ সাইডে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করেন, বাট মাঝে মাঝে রিস্কি ফিল হয়। কারণ এখানে ফিউচার মাঝে মাঝে আপনি দেখতে পান না, আপনার পার্টনার কোনোভাবে ফিউচারটা দেখাচ্ছে না যে এখানে ফিউচার আছে, আমাদের আমরা হারমোনিয়াস ইউনিয়নে থাকতে পারি, বা আমরা একটা রিলেশনশিপে যেতে পারি ঠিকভাবে রিলেশনশিপ। কারণ এখানে হতে পারে বেশিরভাগ সিচুয়েশনশিপের মধ্যে আছেন, গুড রিলেশনশিপে একটু কমই চান্সেস দেখতে পাচ্ছি। আগে হয়তো একটা টাইমে খুব ভালো রিলেশনে ছিলেন, বাট দিন বা দিন হয়তো একটা সিচুয়েশনশিপের মধ্যে চলে আসছেন। ঠিক আছে, এখানে এটাই দেখতে পাচ্ছি, দেজাভু, দেয়ার হিস্ট্রি হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। একই প্যাটার্ন বারবার ঘুরছে আপনার সঙ্গে, তো আপনার সেম জিনিসগুলো আর ভালো লাগছে না। ঠিক আছে, একই টাইপের এক্সপিরিয়েন্স, একই টাইপের জিনিস, এক্সট্রিম লেভেলের মানে বিরক্তিকর হচ্ছে। আপনি এখান থেকে বেরাতে চাইছেন, বেসিক্যালি আপনারা পিস চাইছেন। ঠিক আছে, অ্যান্ড সাইড পাই হতে পারে আপনার মনে হচ্ছে আপনার পার্টনার সাইড পিস, সাইড হয় না, সাইড পিস টাইপের একটা এনার্জি, মানে আপনার পার্টনার হতে পারে কোনো সাইডে রেখে, যেটা আপনার মনে হতে পারে রিফ্লেকশন। ডার্ক নাইট অফ দ্য সোল, ডার্ক শ্যাডো ফোকাসিং, কেউ না কেউ ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছেন, মানে কিছু জিনিস আপনি হয়তো ফেস করছেন, ইলিউশন থেকে ট্রুথে যাচ্ছেন। ঠিক আছে, ট্রুথ বড়ই কষ্টকর, তাই না? ট্রুথ খুব কষ্টকর, এটা সবাই জানেন। ট্রু কালার আপনি বুঝতে পারছেন। অ্যান্ড এখানে হচ্ছে কিছু জিনিস কমিটমেন্ট অফার আউট, টকিং টু দ্য নেক্সট লেভেল, প্রপোজাল আপনি চাইছেন, বা উনি দিতে পারেন, ভবিষ্যতে দিতে পারেন, প্রপোজাল আসতে পারে এখানে। ঠিক আছে, সং লিরিক্স এগুলোর মাধ্যমে, মিউজিকের মাধ্যমে হতে পারে আপনি উনার ভাবনা জানতে পারেন। আম, হতে পারে এই মুহূর্তে কিছু ফান পার্টি করছে আপনার পার্টনার, বা কিছু আপনার হতে পারে শান্তি, মনে হচ্ছে এইসব সব কিছু ছেড়ে যে অবস্থাতে আছেন, আপনি যদি একজন হাউস ওয়াইফ হন, একজন সিঙ্গেল লেডি বা সিঙ্গেল
ছেলে হন, ঠিক আছে, ম্যান হন, আপনার যে কোনো অবস্থাতে মনে হচ্ছে যে আমি পালিয়ে যাই এখান থেকে। এই যে সিচুয়েশন, এই একই সেম সাইকেল, সেম কাজ, ডেলি কাজ, ডেলি ওয়ার্ক করো, আবার ঘরে এসো, আবার এই করো ওই করো, ফ্যামিলির দায়িত্ব না, এই করো ওই করো, বিরক্তিকর মাঝে মাঝে লাগছে। মনে হচ্ছে কোথাও একদম চলে যাই শান্তি কোনো জায়গায়, নাহলে কোনো পার্টি পার্টি করি, এনজয় করি লাইফটা একদম মানে বাধা ইয়ের মধ্যে পড়ে গেছে, একটা ছকের মধ্যে পড়ে আছে। ডেলি একই টাইপের কাজ, একই রকম মানি আর্নিং করো, নিজের রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি আপনার উপরে, মানে অনেকের মনে হচ্ছে "ইস, আমার উপরে কেউ থাকলে আমার রেসপন্সিবিলিটি নিত, আমি একটু সুকুনভাবে ঘুমাতাম", এরকম অনেকের এনার্জি। এই সব রিলেশনের এই যে এত পেইন, এত পেইনফুল সিচুয়েশনগুলো আমি আর পাচ্ছি না। তো এরকম সিচুয়েশনও অনেকের চলছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো সিচুয়েশন এখন কি চললো দেখলাম, এবার আপনার পার্টনার এনার্জিটা আমরা ভালো করে দেখার চেষ্টা করব। আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে কী চলছে, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন তারা বেশিরভাগ দেখবেন নো কন্ট্যাক্ট এক দুদিনেরও হতে পারে, আবার নো কন্ট্যাক্ট 2-3 মাস 6 মাসও হতে পারে, ঠিক আছে। বেশি নো কন্ট্যাক্টের আমি করছি না, 1-2 বছর 3 বছর ধরে, ও মাই গড, 1-2 বছর ধরে আছে তাদের আমি কিন্তু করছি না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখতে পেলাম কিছু জিনিস বেরাবার আছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, ঠিক আছে। তো এখানে লিখে নিই পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে। ওকে, ওকে, এটাই নিচ্ছি, টেম্পারেন্স। আপনার যে পার্টনার আছে এই মুহূর্তে চুপ করে বসে আছে, ঠিক আছে, একটা দূরত্ব নিয়ে বসে আছে আমি দেখতে পাচ্ছি। কিছু ইন্ডিং দেখি তো, 10 অফ সোর্সটা কিসের জন্য এসছে। ওকে, আপনাদের মধ্যে যে ইগো ক্ল্যাশেস হচ্ছে, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বারবার, সেটা এন্ডিং করতে চাইছেন আপনার পার্টনার। অ্যান্ড সানের কার্ড এসছে। ওকে, হার্ট ব্রোক কার্ডটা কেন এসছে? কোনো কারণে হার্ট ব্রোক আছে, আপনাকে উনি হয়তো স্পাই করছেন, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছি হারমেট মোড, হ্যাঁ ইয়েস, আপনার থেকে দূরত্বই মেনটেন করছে এই মুহূর্তে, নিজের সঙ্গে জুড়ছে এই মুহূর্তে, অবজার্ভ মোড, হারমেট, হাই প্রিস্টেস, ঠিক আছে। একদম সাইলেন্ট মোড দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি হয়তো মনে করছেন যে হয়তো ইন্টারেস্টেড নেই উনি হয়তো এবারে হয়তো ফাইনাল উনি আপনাকে ছেড়ে চলে গেলেন, বা আপনি হয়তো পুশ করেছেন যে আমার দরকার নেই, তুমি চলে যাও আমার লাইফ থেকে, বা কিছু এরকম যদি আপনি বলেছেন যে তোমার মতো স্বার্থপর বা তোমার মতো ব্যক্তি আমার চাই না, প্রয়োজন নেই। তো আপনার পার্টনার ভেবে দেখছে, আপনার পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি অনেক কিছু নিজের লাইফে নিজের মধ্যে টর্চ নিয়ে, মানে নিজের মধ্যে যে অন্ধকার স্পেসগুলো যেগুলো উনি দেখতে চাইতেন না, ঠিক আছে, নিজের ফিয়ার হতে পারে, নিজের কষ্ট হতে পারে, ডিপ রিয়েলাইজেশন মোডে আছে, ডিপ জিনিস ইনটিউশনকে ফলো করছে। ভালোই স্লো, এখানে স্লো প্রসেস দেখতে পাচ্ছি, স্লো। আপনার পার্টনার, আপনি যেমন খুব ফাস্ট ফাস্ট রেজাল্ট চান, আপনার পার্টনার হচ্ছে ধৈর্য ধরবে, স্লো প্রসেসে, দেখে শুনে, ঠিক আছে, যেটা আপনি মানে একটু ফাস্ট আছেন, আপনিও দেখে শুনে করেন, বাট একটু ফাস্ট আছে, ওনার থেকে ফাস্ট আছেন আপনি, এত টাইম নিয়ে কখনো কিছু করতে চান না। বাট আপনার পার্টনার খুব বেশি অবজার্ভ করে সব জিনিসগুলো, খুব বেশি ক্যালকুলেট করে যে এটা ঠিক কিনা, এটা ঠিক হলে এটা হবে কিনা, ঘরে কি হবে, এই হবে ওই হবে, ফিউচারটাকে বেশি অ্যানালাইজ করে, যেটাও ঠিক না। অতিরিক্ত ফিউচারকে অ্যানালাইজ করে প্রেজেন্ট টাইমের রিলেশনটাকে একটা নো কন্ট্যাক্ট জোনে রেখে, আপনাকে একটা পেইনফুল সিচুয়েশনে রেখে, এটা ঠিক না, তাই না? তো যাই হোক, এখানে হচ্ছে উনি হাই প্রিস্টেস এনার্জি, আরেকবার দেখবো কিসের জন্য আসছে, কি ইয়ে করছে। ওকে, উনি নিজের ভালোবাসাটাকে লুকাচ্ছে টোটালি আপনার জন্য, যে ওনার যে ডিপ ফিলিংস আছে, উনি যে আপনার জন্য একটা ক্রেভিং এনার্জি রাখেন, একটা সেম ভালোবাসা রাখেন, সেটা পুরোপুরি লুকাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। কারণ এই মুহূর্তে হতে পারে উনি থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন ঘর হতে পারে, বা আদার্স কেউ হতে পারে, ফ্যামিলি হতে পারে, বা ওনার এক্স গার্লফ্রেন্ড, বা ওনার কেউ নতুন কোনো কারণে উনি
লুকাচ্ছেন, বা নিজেরই কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, বা নিজেই চায় না যে আমি এই মুহূর্তে ভালোবাসাটাকে বলবো না, আমি থাক এখানে, লুকানোই থাক। হাই প্রিস্টেস আরও কেন এসছে চলুন দেখি। ও মাই গড, ও মাই গড, এখানে যেটা দেখতে পাচ্ছি লাভারের কার্ড আর 2 অফ কাপ বেরাচ্ছে, মানে আপনাকে ডিপলি খুব বেশি ভালোবাসে এখানে। এখানে উনিও সোল কানেকশন বলে, সোল কন্ট্যাক্ট আপনাদের মধ্যে আছে, ওনার মধ্যে ফিল হয়। ঠিক আছে, যেটা একদম গোপন করে রেখেছে পুরো। ঠিক আছে, টেম্পারেন্সের কার্ডটা কিসের জন্য এসছে? টেম্পারেন্সের কার্ডটা এসছে, উনি ব্যালেন্স নেই এই মুহূর্তে, ইনব্যালেন্স আছে ওনার লাইফটা। ঠিক আছে, অ্যাকশন উনি নিতে চান, বাট ধীরে ধীরে নিতে চান। হুট করে যখনই অ্যাকশন নেন তখনই ওনার হয়তো আপনার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কটা শেষ হয়ে যায়, বা কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো সেই কারণে এই মুহূর্তে উনি মনে করছেন নিজের গ্রোথটা আগে দরকার, নিজের ব্যালেন্সটা দরকার, নিজের লাইফে ফোকাসটা দরকার, তারপরে গিয়ে আমি এখানে যাব, এরকম একটা এনার্জি। ঠিক আছে, নিজের যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলো ইন্ডিংয়ের মুখে আছে, কারণ এখানে 10 অফ সোর্সটা মানে এখানে আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ইন্ট উনি করতে চান। ওকে, সানের কার্ড, ক্ল্যারিটি উনি পাচ্ছেন অনেক কিছু। অ্যান্ড সানের কার্ডটা আরেকটা দেখবো কিসের জন্য। দেখুন, আসতে তো চাইছে, স্পাই করছে আপনাকে বারবার, স্পাই করে দেখতে চাইছে। এবারে আপনি বলবেন ব্লক আছে, অন্য নাম্বার দিয়ে ডিয়ার আপনাকে স্পাই করতে পারে। ঠিক আছে, অন্য নাম্বার, অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে হতে পারে। ওকে, বা নিজেরই ফেক অ্যাকাউন্ট দিয়েও হতে পারে, বা যে কোনো, এখন অনেক অ্যাপস চলে এসছে, অনেক কিছু জিনিস চলে এসছে, তো এটা কোনো নর্মাল মানে ব্যাপার হয়ে যাচ্ছে স্পাই করাটা, বা অনেক সময় অনেক রকম ডিপ স্পাই করা যায়। ঠিক আছে, তো এইখানে স্পাই করে হয়তো আপনাকে দেখছে যে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে বিজি আছেন, অন্য কারোর সঙ্গে খুশিতে আছেন, আপনি আপনার লাইফটা লিড করছেন এনজয়, সানের এনার্জিতে। আপনার কোনো টেনশন নেই, না ফাইন্যান্সিক্যালি টেনশন, না অন্যান্য টেনশন। আপনার লাইফে আপনি যেমন চান সেরকম ব্যক্তিকেও আপনি পেয়ে যাচ্ছেন, ম্যানিফেস্ট করে নিচ্ছেন। এই জিনিসগুলো একটা জেলাসির ওনার ফিল হচ্ছে। উনি কিন্তু হার্ট ব্রোক আছে, ওনার মনে লস ফিল মাঝে মাঝে হচ্ছে যে আমি তো নিজের লাইফে আমি কখনো ভালোবাসাটা বলতেই পারলাম না যে আমি এই মেয়েটাকে বা এই ছেলেটাকে এত ভালোবাসি, বাট আমি কখনো একে বলতে পারলাম, বলার সাহস পেলাম না। বাট এ যদি আমার হাত থেকে চলে যায়, আমার থেকে ডিজেবল পার্টনার যদি পেয়ে যায়, তাহলে কি হবে? এরকম একটা উনি ডিপ থিঙ্কিং রাখছেন। 10 অফ পেন্টিকালটা কেন? 10 অফ পেন্টিকালটা এখানে আছে জাস্টিস আপনাকে দিতে চায়, প্লাস এখানে হচ্ছে কিছু আইনগত ঘরের প্রবলেম হতে পারে, ঘরের টাকা পয়সা রিলেটেড হতে পারে। ঠিক আছে, ঘরে হয়তো আপনারা কাস্ট হতে পারে, রিলিজন আলাদা হতে পারে, তো ওনাকে হয়তো বলা হয়েছে যে তুই যদি ওকে চুজ করিস তাহলে তোকে ঘর থেকে একদম তেজপুত্র করে দেবো, বা তেজপুত্রী করে দেবো, বা তোকে ঘর থেকেই বার করে দেবো, তুই যা করবি কর। সেরকমভাবে হয়তো এখন আয় করেন আপনার পার্টনার। তো একটা রিক্সি ব্যাপার আছে, একটা ঘরের একটা জিনিসের মধ্যে এখনো পর্যন্ত উনি কিন্তু ফেঁসে আছেন। ঘরের সম্পত্তি হোক, বা ঘরের আইন, বা যে কোনো জিনিসই হতে পারে, ফেঁসে আছে। ঠিক আছে, ঘরের হয় না ট্রেডিশনাল খুব বেশি, বাট ট্রেডিশনাল হলেও জাস্টিস আপনাকে দিতে চায়, নিজের সঙ্গে জাস্টিস উনি করতে চান। ঠিক আছে, উনি কারোর কন্ট্রোলে থাকতে চান না, ওনার নেচার। বাট কিছু ফিয়ার আছে, কিছু চাইল্ডহুড ফিয়ার হতে পারে, কিছু এমন কিছু জিনিস আছে যেগুলো ওনাকে আটকাচ্ছে, বা কিছু দিব্যি হতে পারে, এমন কিছু জিনিস ওনাকে আটকে রাখছে। ঘরের রেসপন্সিবিলিটি ওনাকে আটকে রাখছে, ঘরের অত্যধিক রেসপন্সিবিলিটি, অত্যধিক ঘরে ওনাকে বেঁধে রাখার টেন্ডেন্সি যেটা আছে। ঠিক আছে, সেই জিনিসটা ওনাকে বারবার আটকে রাখছে আপনার কাছে আসতে, বাট উনি আপনার কাছে আসতে চায়। এখানে দেখা যাচ্ছে ওনার হতে পারে হেলথেরও একটু ইস্যু চলছে, হেলথের প্রবলেম, হেলথের ইস্যু মনের মধ্যে। হতে পারে আপনারা দুজন কাপল ডিভোর্স কেস ঘরের জন্য হয়তো ফাইল করা হয়েছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে। বাট উনি চান না, উনি মন থেকে চান না, ঘরের জন্য হয়তো আপনার সঙ্গে উনি এই কেস এগুলো ফাইল করেছে। উনি রেস্টিং মোডে আছেন, মানে একটু ভাবনা চিন্তার জন্য টাইম, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা খুব বেশি। ঠিক আছে, ঘরের লোকের সঙ্গেও কিন্তু উনি খুব একটা টাইম স্পেন্ড করতে চাইছেন না, মন চাইছে না। হেলথেরও ইস্যু চলছে। ডেভিল এনার্জিটা দেখতে পাচ্ছি উল্টো এসছে, মানে ওনার মধ্যে যে ডেভিলিয়াস কোয়ালিটিসগুলো ছিল, ঠিক আছে, কন্ট্রোল করা, না বোঝা, আন্ডারস্ট্যান্ড, ইগো খুব বেশি, আমি সব, আমি সেরা, যে একটা হতে পারে উনি একটা ডেভিল এনার্জির মধ্যে ফেসেছিলেন কোনো একটা ম্যারেজের মধ্যে, কোনো একটা কার্মিক ম্যারেজের মধ্যে, যেখানে উনি কোনোভাবেই খুশি নেই। সেখানেও মনে হচ্ছে এখানে জাস্টিস, অনেকের কোর্ট কেস, আইন কেসের পরেই হয়তো আপনার কাছে আসবেন। ঠিক আছে, এখন একটা সেপারেশন দিয়েছেন, কারণ এই মুহূর্তে উনি নিজেও জানেন না যে কী হবে ওনার ফিউচারটা, সেই কারণে আপনাকে বলতে চাইছেন না উনি যে আমার সঙ্গে কী হতে চলছে। এই কারণে হতে পারে আপনার সঙ্গে বারবার লড়াই ঝগড়া হচ্ছে, কারণ আপনি বারবার ওনাকে প্রপোজাল দিচ্ছেন যে চলো আমরা বিয়ে করে নিই, বা চলো আমরা একটা রিলেশনে যাই, অ্যাটলিস্ট একটা ভালো রিলেশনে যাই যেখানে একটা হারমোনিয়াস এনার্জি হবে। বিয়ে সবাইকার এম নয়। ঠিক আছে,
অনেকের হারমোনিয়াস একটা ইউনিয়ন, হারমোনি যেটা হয়, যে তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে থাকি, সাপোর্ট করো, অ্যাটলিস্ট ইমোশনাল সাপোর্ট করো, ইমোশনাল অ্যাবিলিটি দেখাও, তুমি সবসময় থাকো কন্টিনিউভাবে। সেই জিনিসটা আপনার পার্টনার এই মুহূর্তে রাজি হচ্ছে না, যেটার জন্য হয়তো আপনি ডেড লাইন দিতেছেন যে দেখো তুমি এরকম না করলে আমি হয়তো থাকতে পারবো না, তুমি যাও। অনেকেরই এরকম হয়েছে যে একটা সেপারেশনের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনার পার্টনার অপেক্ষা করছে নিজের, যেখানে উনি ফেসে আছেন কার্মিক এর থেকে অনেকটা বেরাচ্ছেন দেখতে পাচ্ছি, ডেভিল কার্ডটা উল্টো এসছে, মানে কার্মিক যে টাই থেকে আছেন, কার্মিক যে কোনো টাই হতে পারে, নিজের অবসেশন হতে পারে, নিজের ফিয়ার হতে পারে, ঠিক আছে। ডেভিল অনেক সময় খুব বেশি ফিয়ার বলা হয়, ফিয়ারের মধ্যে আটকে আছেন, ফিয়ারের মধ্যে রোসের মধ্যে ইয়ে আছে, এক্সের এনার্জি হতে পারে, এক্সের পুরনো ট্রমা, পাস্টের পেন, এগুলোর মধ্যে উনি হয়তো ফেসে আছেন। তো সেইখান থেকে উনি নিজেকে বার করার চেষ্টা করছেন, বাট ধৈর্য এখনও উনি পুরোপুরি বার হতে পারেনি, এটাও বলতে পারি আমি। এখনও ওনার মানে বার হওয়ার চেষ্টাও করছেন উনি, নিজের যে পসিবিলিটি, ধীরে 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 উনি স্ট্রেংথ আনছেন। একদম হট করে আপনি বললেন হট করে চলে এলো, সেটা কিন্তু নয় এখানে, ঠিক আছে। তো এইখানে এরকমই একটা এনার্জি আজকেরটা এলো। ওকে, তো চলুন দেখে নিই কি বলতে চাই আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকাকালীন। কি বলতে চাই? স্যাডো সাইড, উনি নিজে রিয়েলাইজ করছেন নিজের স্যাডো সাইডগুলো, যে উনার এই মানে এই ব্যবহারের জন্য আপনি কতটা কষ্ট পাচ্ছেন। অ্যাকচুয়ালি উনি আপনাকে খুব হার্ড টাইপের ব্যক্তি মনে করে, যে আপনি সব কিছু সয়ে নেবেন, আপনার হয়তো কষ্ট হবে না, ঠিক আছে। বাট উনিও বুঝতে পারছেন যে আপনি হয়তো সাইলেন্টে যেভাবে ভোগ করেছেন কষ্টগুলো, অন্য অন্য মেয়ে বা অন্য ছেলের সিন ক্রিয়েট করে দেয়, ফ্যামিলিকে জানায়, পুলিশ কেস করে, হ্যান ত্যান, আপনি কিন্তু সাইলেন্ট কিন্তু ফেস করছেন ওনার যে হাফ পাপ যে জিনিসগুলো দিচ্ছে বা ইয়েগুলো, সেগুলো উনি বুঝতে পারছেন যে এই মেয়েটা বা এই ছেলেটা আমার জন্য কত স্যাক্রিফাইস করছে, ইভেন এখনও পর্যন্ত আমার সঙ্গে আছে। মাঝে মাঝে ভয় হচ্ছে ওনার টাইমটা খুব লেট হয়ে যাচ্ছে না তো, ঠিক আছে, হোপ লাগিয়ে রেখেছে যে সব কিছু ঠিক হবে। অ্যান্ড আপনাকে ছাড়তে খুব হার্ড ওনার মনে হয়। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিসিশন নিতে চাইছে উনি, এমন ডিসিশন আপনাকে হার্ট করতে উনি চান না, রিইউনিয়ন করতে চান উনি, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেলফ লাভে এখন ফোকাস আছে, ড্যামেজ ওনার মনে হচ্ছে যে আপনার ওনার দুজনেরই মানে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে, এটা ওনার মনে হচ্ছে। ওকে, তো এখানে দেখবো ওনার নেক্সট অ্যাকশন কি আপনার জন্য হবে, নেক্সট অ্যাকশন কি হবে, বাই ফিউচারটা কি হতে চলেছে। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, উনি যে ফিয়ারগুলোর মধ্যে পড়ে আছেন, সেই ফিয়ারগুলো উনি ওকে, তো যেটা দেখা যাচ্ছে এখানে ওনার এখন ট্রান্সফরমেশন, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে। ওকে, ডেভিলের কার্ডটা এসছে, বটম অফ দ্য ডে কী আছে দেখিনি। ওকে, তো এটা করছি তারপরে। ওকে, তো যেটা দেখা যাচ্ছে এখানে, এখানে বিগ ট্রান্সফরমেশন, ঠিক আছে। এখনও কিন্তু ওনার ফিয়ারটা আছে, ফিয়ারটা জাস্ট তার আবার উনি ফিউচারটা দেখুন, ফিউচারটা আমি এখানে বলবো উনি লস তো ফিল করছেন, রিগ্রেট অ্যান্ড লস, ঠিক আছে, নিজের উপরও রাগ হচ্ছে, ঠিক আছে। ফিয়ার, যে ফিয়ার বা ট্রমা যেগুলো আছে ওনার, সেগুলো কিন্তু তার আবার উনি চেষ্টা করছেন, ক্লিয়ারিটি উনি পেয়ে গেছেন যে আমাকে এখানে তাড়াতে হবে, ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশন দেখুন এখানে ডেথ কার্ডটা আজকাল খুব বেশি হচ্ছে, আসছে। তো দেখুন ট্রান্সফরমেশন হচ্ছে, আমি বলবো না ট্রান্সফরমেশন হচ্ছে না, বাট ডিভাইন টাইমিং অনুযায়ী ধীরে ধীরে যেমন যে যেমনভাবে ট্রান্সফরমেশন করবে সেরকমভাবে, হুটহাট করে ট্রান্সফরমেশন হয় না, এটা আমি নিজেও জানি। আমার লাইফে আমি যদি ট্রান্সফরমেশন করি তো সেটা মোটামুটি অনেক টাইম লেগে যায়, ঠিক আছে, সেটা বুঝতে, সেটা আবার নতুন করে বুঝতে অনেক কিছু জিনিস হয় এখানে, রিয়েলাইজেশন, তারপর আবার 2-10 দিন পর আবার অন্য রিয়েলাইজেশন, সেম
কজে। তো এইগুলো ট্রান্সফরমেশনগুলো করতে টাইম লাগে, এখানে হড়বড়ি করলে হবে না। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি হড়বড়ি করলে হবে না, এখানে যথাযথ আরও টাইম লাগবে। হ্যাঁ, উনি একটা পর্যায়ে আসবে, ঠিক আছে, নিজেকে হিল করবেন। আর সেই যে আর ক্ল্যারিটিটাকে নিয়ে আসবে, আর নিজের হিলিংটা উনি মাস্ট এবারে করবেন। ঠিক আছে, হিলিং যেটা আছে, অ্যান্ড ডেভিলের যে এনার্জিটা আছে আপনার প্রতি দেখতে পাচ্ছি, হাইলি ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে এখানে এখনো পর্যন্ত। তো দেখুন এখানে হিলিং এগুলো তো পুরোপুরি স্টার্ট করবেন উনি। ঠিক আছে, অ্যান্ড এইগুলোর পরেই মোটামুটি 4-5 সপ্তাহ পর হতে পারে উনি কল মেসেজ আপনাকে করতে পারে। ঠিক আছে, আর ডিপ একটা কিছু কনভারসেশন করতে পারে, আপনাকে বলতে পারে ওনার প্রবলেমগুলো। পুরোপুরি বলবেন না, ওনার যেহেতু থ্রোট চাকরা অফ আছে পুরোপুরি বলবেন না, বাট কিছুটা আপনাকে বলবে। উনি চাইবেন যে আপনি ওনাকে বুঝুন, আপনি ওনাকে সাপোর্ট করুন। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ক্রিস্টাল যদি নিতে চান, ম্যাজিক্যাল ক্রিস্টাল বা নর্মাল সানমুন ক্রিস্টাল, ঠিক আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করুন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। চলুন, বাই, থ্যাংক ইউ সবাইকে।